হাই ইউটিউব ফ্রেন্ডস, আমি হচ্ছে অভিজিৎ। আজ আমি আপনাদের দেখাবো কলকাতার ভেতরে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেটা আজ পর্যন্ত আমি সত্যি জানতাম না। বাট আজ আমি কলকাতার ভেতরে চলে এসেছি, ধর্মতলা পার্ক স্ট্রিট হয়ে আমি সাঁতরাগাছি যাচ্ছি। তো আজকে এত সুন্দর সুন্দর ভিউ, এত সুন্দর সুন্দর জায়গা আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। বাসে বসে আছি, দেখতেই পারছো ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে আমাদের ধর্মতলা, এখানে শিলিগুড়ি টু বহরমপুর, মুর্শিদাবাদ অ্যাভেলেবেল বাস পাওয়া যায়। গ্রিন লাইন্স থেকে শুরু করে সমস্ত নামি দামি কোম্পানির বাস এখানে পাবেন। সো তারপরে চলে আসলাম, জানি না জায়গাটার নাম, বাট আমিও কলকাতার আজকে এই রুট থেকে ফার্স্ট টাইম আসছি, সাঁতরাগাছি যাচ্ছি। তো বাসে বসে আছি, সুন্দর ভিউ, কত সুন্দর মনোরম পরিবেশ। কলকাতা সত্যি ভেতরটা এত সুন্দর আমিও জানতাম না। তো আজকে অনেক দিন পরে জানলাম যে কলকাতার ভেতরটা সত্যি এত সুন্দর। ওহ মাই গড, কি সুন্দর লাগছে, বাসগুলো দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ভিডিওটা করতেও ভালো লাগছে, প্লাস আমি যে দেখছি আমারও সত্যি মনোরম লাগছে। তো যাই হোক, চলে আসলাম। সম্ভবত এটা ইডেন গার্ডেনের পাশেই আছি আমি, ইডেন গার্ডেন মাঠ এর পাশেই আছি। কত সুন্দর মনোরম পরিবেশ, মনে হচ্ছে আমি এখানেই থাকি, এখানেই গাছতলে একটু বিশ্রাম করে নিই। আজ যেহেতু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুরের তাপ। তো বাসের মধ্যে রয়েছি, তাও মনে হচ্ছে সারা শরীর জ্বলছে, পড়ছে। যাই হোক, অবশেষে বাসটা একটু রানিং হলো, ফাঁকা রাস্তা, এখন বাসটা হু হু করে টানছে। বাহ! তবে এখানে ট্রাফিক আইন খুব কড়াকড়ি, হেলমেট ছাড়া তো আপনি রাস্তাঘাটে চলাচল করতে পারবেন না। ট্রাফিক আইনটা খুবই কড়াকড়ি। আর এখন যে প্রশাসন হয়েছে তার আমলে তো আরোই ট্রাফিক আইন খুবই কড়াকড়ি হয়েছে, আগেও ছিল, বাট এখন মনে হচ্ছে আরও বেশি কড়াকড়ি করে দিয়েছে। তো যাই হোক, ক্রেন, ওয়াও নাইস। এখানে মেট্রোর কাজ সম্ভবত হচ্ছে, মাঝপথে কোনো রেল ব্যবস্থা চালু করছে, তার জন্য বাসটা কিছুক্ষণ দাঁড়িয়েছে। ও একটা মন্দির, কত সুন্দর মন্দিরটা দাঁড়িয়ে গেছে। এই ফ্লাইওভারের নিচ দিয়ে যখন যাচ্ছি তখন আমার চোখে একটা খুব দামি গাড়ি, জানি না গাড়িটা কী গাড়ি, বাট খুব দামি গাড়িটা নজরে পড়লো। আমি দেখাতে বারবার চেষ্টা করলাম, কিন্তু গাড়িটা এতটা স্পিড ছিল, গাড়িটা চলেই যাচ্ছে, গাড়িটাকে দেখাতে পারছি না, গাড়িটা রয়েছে পেছনে। অবশেষে চলে আসলাম হুগলি সেতু। ও মাই গড, জীবনে ফার্স্ট টাইম আমি হুগলি সেতুতে চড়লাম। এর আগে আমি কোনোদিন হুগলি সেতুতে আমি চড়িনি। তো খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া। এত গরমের মধ্যে যে হাওয়াটা গায়ে লাগছে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আজকে। ওহ মাই গড, সত্যি এখানে আমি একা বসে আছি, আমি একা এত আনন্দ উপভোগ করছি। আপনারাও সঙ্গে থাকলে আপনারাও সত্যি এত আনন্দ পেতেন। অবশেষে হুগলি সেতু আমি ক্রসিং করলাম। তো এখন আমার যাই হোক, গন্তব্যে পৌঁছানোর পালা। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, ভালোভাবে থাকবেন, হ্যাপি রাখবেন, চেষ্টা করবেন সবাই মিলে ভালো থাকার পরিকল্পনা করে যাতে ভালো থাকতে পারে, সেই চেষ্টাটাই করবেন। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।